নমস্কার। প্রাথমিকে ২০-২২ ডিএলএড ব্যাচের নিয়োগ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খবর। তো ২০-২২ ডিএলএড ব্যাচে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী কিন্তু তারা নিয়োগে বসতে পারে, নিয়োগে তারা অংশগ্রহণ করতে পারে। তো সেখানে পর্ষদ কীভাবে নিয়োগ দেবে? যে ১১,৬৬৫ যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি যে পড়ে আছে এখনও, সেই ভ্যাকেন্সিটা কিন্তু মিডিয়াম অনুযায়ী কিন্তু ভাগ ছিল বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন মিডিয়ামে। তো সেইখানে কিন্তু অবশ্যই বাংলা মিডিয়ামের ভ্যাকেন্সিটা কম আছে। তো সেজন্য কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ মহামান্য সুপ্রিম কোর্টের কাছে একটা এমএ ফাইল করেছে, মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন। তো সেখানে জানতে চেয়েছে যে কীভাবে আমরা নিয়োগ দেবো, এই সিটটা আমরা কনভার্ট করতে চাই বলে কিন্তু একটা আবেদন করেছে। এবং সেখানে কিন্তু সেই ভ্যাকেন্সির যেটা আছে সেখান থেকে সেটা করতে হবে, এবং না হলে কিন্তু সমস্যা হতে পারে। তো এই জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশানটা করেছে। তো মোট যে ২০-২২-এর যে ক্যান্ডিডেট সংখ্যা সেটা ছিল ২,৯২৬, এবং তার পরবর্তী সময়ে যারা পার্টিসিপেশন করেছে ইন্টারভিউ, সেটা হলো ২,৫৭২। তো সেখানে ভেরিফিকেশনের পর্যায়ে দেখা গেছে ২,৫১৩ জন মতো এলিজিবল হয়েছে নিয়োগে ভেরিফিকেশনের পরে। তো সেখানে বিভিন্ন ইন্টারভিউ কিন্তু ভেরিফিকেশনের বিভিন্ন বাদ গেছে, পার্টিসিপেশন করেনি, আসেনি, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু হয়েছে। তো সেই ২,৫১৩ ভ্যাকেন্সিটা কীভাবে নিয়োগ দেওয়া হবে সেটা জানতে চেয়ে কিন্তু একটা ক্লারিফিকেশন চেয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং সেটা খুব তাড়াতাড়ি উঠবে, এবং সম্ভবত ২৯ তারিখে উঠবে। তো সেখানে কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে যেটা নির্দিষ্ট একটা কিছু অর্ডার হয়তো দেবে মহামান্য সুপ্রিম কোর্ট, এবং সেই অর্ডারের ভিত্তিতে কিন্তু হবে। তো কি দেখা যাচ্ছে যে বিষয়টা, যে সঠিকভাবে করতে গেলে কীভাবে করবে, ভ্যাকেন্সিটা দেবে, এবং এটা কিন্তু আলাদাভাবে ওই ভ্যাকেন্সির ইয়েতেই কিন্তু নিয়োগ হবে যেটা আছে। তো সেখানে কিন্তু এরা নিয়োগ পাবে। তো অবশ্যই মেরিটের অনুযায়ী হবে। তো সেখানে কিন্তু অনেকে নিয়োগ পাবে। তো সেই ভ্যাকেন্সিটা যেটা আছে সেটা কীভাবে নিয়োগ দেওয়া হবে সেটা জানতে চাওয়ার জন্য কিন্তু ক্লারিফিকেশন করা হয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ করেছে, এবং সেখানে জানতে চেয়েছে যে কীভাবে। তো বিষয়টা হলো এমনই যে যেটা নিয়োগ হয়েছে ইতিমধ্যে, সেখানে সেটা রেখে কীভাবে করা যায়, না হলে সেটা থেকে আবার কাটছাঁট করতে হবে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় কিন্তু তুলে ধরেছে। তো দেখা যাক কী হয়। অবশ্যই একটা সুরাহা হবে, এবং তার অবশ্যই যারা চাকরি পাবার যারা মেরিটে আসবে তারা কিন্তু চাকরি পাবে। তো কীভাবে পাবে সেটাই হলো বিষয়। তো দেখা যাক, আগামী খুব তাড়াতাড়ি হয়তো এটা সুরাহা হবে এবং নিয়োগ হবে। কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নিয়োগ দিতে চাইছে বলেই কিন্তু অ্যাপ্লিকেশন করেছে। তো দেখা যাক কী হয়, আগামী ২৯ তারিখ পরিষ্কার হয়ে যাবে।